হাই গুড ডে মাই ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো আছো তো? আমরাও খুব ভালো আছি। প্রবাসী টিঙ্কু চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অ্যান্ড শুভেচ্ছা। আজকের ভিডিওটা শুরু করছি একটা ভেজিটেবল স্যান্ডউইচ বানিয়ে, আর তারপরে চলো তোমাদেরকে নিয়ে একটু বাইরে সমুদ্রের ধারে ঘুরে আসি। স্যান্ডউইচের স্টাফিং বানানোর জন্য আগের থেকে আলু সেদ্ধ করে আর পনিরটাকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম একদম মিক্স করে। এখন কড়াইতে একটু ঘি দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে টমেটো স্লাইস দিয়ে একটু ভাজা ভাজা করেছি, তার মধ্যে নুন গোলমরিচ সেগুলোও দিয়েছি। আর এই যে দেখছো পনিরটাকে একদম পাউডারের মতন করে গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও ঢালছি। আর ওপর থেকে একটু চাট মশলা দিয়েছি যাতে একটু চটপটা টেস্টটা হয়। আর তারপরে আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম সে আলুটাও দিয়েছি, দিয়ে ভালো করে সুন্দর করে উপর থেকে মেখে যখন মাখা মাখা হয়ে গেছে উপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি। এটা ছিল স্যান্ডউইচের স্টাফিং। আর তারপরে এটা যখন মোটামুটি ঠান্ডা হয়ে গেল, তারপরে আমি আমার ব্রাউন ব্রেডের স্লাইস নিয়েছি। আমার কাছে যেহেতু হোল হুইট ব্রাউন ব্রেড ছিল, সেটার উপরে ফিলাডেলফিয়া চিজ ক্রিম দিয়েছি। চিজ ক্রিমটা নিয়ে সেটা আগে স্প্রেড হিসেবে লাগিয়েছি, দুটোর দিকেই লাগালাম। অ্যাকচুয়ালি মাঝে মধ্যে একটুখানি হালকা ফুলকা খাবার খেতে ইচ্ছে করে, নর্মাল ট্রেডিশনাল খাবার ছেড়ে, তো সেটারই একটা ইচ্ছে হয়েছিল। তো যাই হোক, ওটাকে এখন স্যান্ডউইচ মেকারে চাপা দিয়ে রেখেছিলাম। যখন হয়ে গেছে স্যান্ডউইচ মেকারে চাপা দেওয়ার পরে আমি মাঝখানে কেটে নিয়েছি। ভেতরটা দেখো দেখতে যেরকম ইয়ামি, খেতে খুব ভালো হয়েছে। তার সাথে একটু পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। একদম খুব সুন্দর পেট ভরা খাবার, খুব এনজয় করেছি। আমার হাজব্যান্ডও খুব এনজয় করেছে। তারপরে আমরা একটু, যেটা তোমাদেরকে ভিডিওর স্টার্টিংয়ে বলেছিলাম, একটু সমুদ্রের ধারে যাব। ছোটোবেলায় যখন সমুদ্রের ধারে যাওয়া মানে আমরা নর্থ বেঙ্গলে থাকতাম, সেখান থেকে ট্রেনে করে বা প্লেনে করে কলকাতায় আসতে হতো। আর কলকাতায় এসে সেখান থেকে বম্বে বা কোথাও গিয়ে সমুদ্র দেখতে হতো। কাজে সমুদ্র কিন্তু ছোটোবেলায় কখনো আমার দেখার সৌভাগ্য হয়নি। আমি ফার্স্ট সমুদ্র দেখেছিলাম যখন আমার বিয়ে হয়েছিল, তখন হাজব্যান্ডের সাথে যখন বম্বেতে এসেছিলাম। গাড়ি চলতে চলতে দূর থেকে দেখতে পাচ্ছ সামনে যে লাইনটা, এই লাইনটাই হচ্ছে সমুদ্র। অদ্ভুত লাগে প্যাসিফিকাতে যখনই আসি, দূরে পাহাড় আর রাস্তাটা ঢালু, ওই যে সাদা সাদাটা হচ্ছে সমুদ্রের ঢেউ। তো এই রাস্তার বিউটিটা যেন কখনোই কম হয় না। যাই হোক, যেটা বলতে নিচ্ছিলাম, প্রথম আমি সমুদ্র দেখেছিলাম বিয়ের পরে, যখন প্রথম আমি বম্বেতে এলাম আমার হাজব্যান্ডের সাথে। এটা আমার হানিমুনের ছবি, অ্যান্ড এটা আমার প্রথম অভিজ্ঞতা সমুদ্রকে টাচ করার। কথা বলতে বলতে প্যাসিফিকার কোস্টালের কাছে অলমোস্ট আমরা এসে গিয়েছি। এখন একটু পার্ক করে হাঁটতে হাঁটতে যাব। এই যে হাঁটছি, যে এখন দেখেছো ডান দিকে সমস্ত ক্যারাভ্যানগুলো রয়েছে। এই ক্যারাভ্যান মানে তোমরা সবাই জানো, যেখানে খাওয়া যায়, শোয়াও যায়, মানে একটা মুভিং হাউস আর কি। সিলভার গাড়িটার উপরে সার্ফিংয়ের একটা বোর্ড দেখলাম। এখানে অনেক গাড়ির ওপরই এরকম ওয়াটার অ্যাক্টিভিটিসের জিনিস চোখে পড়ে। যেহেতু আমাদের এই জায়গাটা পুরো কোস্টালের, অবভিয়াসলি ওয়াটার অ্যাক্টিভিটিস তো খুবই হয় সামার বা স্প্রিংয়ে। এই বাড়িটার সামনে এত সুন্দর একটা বোর্ড লাগানো রয়েছে, আমার না চোখটা এখানে আটকে গিয়েছিল। ওয়াচ ইউর থটস, হোয়াট ইউ থিঙ্ক উই বিকাম, ওয়াচ ইউর হ্যাবিটস। এত বিউটিফুল জিনিস। ইভেন এই সিঁড়িটা তো দেখেছো, অ্যাসপায়ার, ড্রিম, ভিশন, এগুলো এত নেগলেক্টেডভাবে একটা দরজার কোণাতে বা সিঁড়ির নিচে লেখা রয়েছে। কারো কি আদৌ নজরে পড়ে? আই ডোন্ট থিঙ্ক সো। আজকাল এই ব্যস্ততার মাঝখানে কে এরকমভাবে দেখে? অথচ এত সুন্দর লেখা রেকর্ড না করে পারলাম না। I know. That's okay, no worries. সমুদ্রের কাছে যখনই আসি মনটা যেন একদম ভাবুক হয়ে যায়, জানি না কেন। একজন একটা টেন্ট করে রেখে দিয়েছে, সে হয়তো সারা রাত এখানে থাকবে, কোনো এক্সপ্লোরার হবে হয়তো। সাদা টেন্টটা দেখতেই পাচ্ছ। তো যখনই সমুদ্রের সামনে আসি কত সব কথা মনে পড়ে। আমার মা বাবা প্রথম সমুদ্র দেখেছিল যখন বম্বেতে এসেছিল। কত কথা জীবনের এই পাতা উল্টোতে গেলে। বিয়ের পর হানিমুনে প্রথম সমুদ্রের উপরে বোটিং করেছিলাম। সমুদ্রের এক একটা ঢেউয়ের মতন আমার মেমোরির থেকে এক একটা স্মৃতি যেন চোখের সামনে আজকে ফুটে বেরিয়ে আসছিল। এই লাল শাড়ি পরাটা আমি, এই তো মনে হয় সেদিন বিয়ের পর মিডল ইস্টে যখন গিয়ে সেটেল হলাম, তখন কোনো আউটিং হলেই সমুদ্রের ধারে গিয়ে আমরা একসাথে পিকনিক করতাম, একসাথে মজা করতাম সব ফ্যামিলি ফ্রেন্ডরা মিলে। আজকাল যখনই সমুদ্রের ধারে আসি, খুব একটা তো আর আসা হয় না, তবু যখনই আসি
খুব বেশি আরও ভাবুক হয়ে যাই। কারণটা এখন রিয়ালাইজ করতে পারছি কেন ভাবুক হয়ে যাই। কারণ সেই সময় বন্ধু বান্ধব, পরিস্থিতিটাও ডিফারেন্ট, বয়সটাও অনেক কম, কাজেই সিচুয়েশনটাই আলাদা ছিল। এখন আমরা স্বামী স্ত্রী দুজনেই কাজে ব্যস্ত থাকি, ওয়ান্স ইন এ হোয়াইল হয়তো সমুদ্রের ধারে আসি, আর আমাদের জীবনে দুটো বিশাল বড় জিনিস যে আমাদের ছেলে মেয়ে, তারাও দুজনেই কাজের জন্য বাইরে থাকে। এই সমুদ্রের কাছে থেকে এই যে এখানকার ছবিগুলো সব কিন্তু ছেলে মেয়ে এখানে থাকাকালীনই তুলেছিলাম। কাজে সমুদ্র মানেই আমার কাছে একটা ইমোশনাল ব্যাপার। এখন ফেরার পথে এই গার্ডেনে কিছু ডিজাইন দেখছি। এখানকার প্রত্যেকটা বাড়ির সামনে একটা ছোট্ট করে যে গার্ডেন থাকে, তার মধ্যে সবাই খুব শৌখিনভাবে এক একটা ডিজাইন করে রেখে দেয়। এই গার্ডেনের ডিজাইনটা দেখে মনে হচ্ছে নিশ্চয়ই এই বাড়িটাতে অনেক বাচ্চা আছে, কারণ এই ছোটো ছোটো এই পিসগুলো যেন সব যেন ছোটো ছোটো বাচ্চারই এক একটা জিনিস মনে হচ্ছে। আই এম শিওর ছোটো কোনো বাচ্চা এই বাড়িতে আছে, ভালো লাগে। এমনকি যখন আমি মর্নিং ওয়াকও করতে যাই, এক একটা বাড়ি দেখি, ভারী চমৎকার লাগে। ভিডিওটা আর বড় করব না বন্ধুরা, এখন বাড়ি ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।